মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে রয়েছে বারোদুয়ারি ডিয়ার পার্ক। এই পার্কে ছিল মোট ৩২টি হরিণ, যার মধ্যে মঙ্গলবার ২টি পূর্ণবয়স্ক হরিণের মৃত্যু হয়েছে। অসুস্থ আরও একটি হরিণ। হরিশ্চন্দ্রপুর সদরে রয়েছে ঝাঁ চকচকে পশু স্বাস্থ্য কেন্দ্র, কিন্তু স্বাস্থ্য কেন্দ্র থাকলেও সেখানে নেই পশু চিকিৎসক। সাধারণ মানুষ এ নিয়ে বারবার অভিযোগ করেছেন। ২টি হরিণের মৃত্যুতে এবার একই অভিযোগ করলেন বিডিও। প্রাণী সম্পদ বিভাগের তো সঠিক ইনফ্রাস্ট্রাকচার এখানে নেই, যার জন্য একটু কষ্টকর ওদের রক্ষণাবেক্ষণ। তাহলে কি স্যার চিকিৎসার অভাবে কি মারা গেছে, কি মনে করছেন? এখন আপাতত তো সেটাই মনে হচ্ছে, কিন্তু সঠিক কারণ তো সঠিক এক্সপার্টাইজ তো নেই। হরিণের ব্লক 2-তে তো চিকিৎসক নেই বা হসপিটালও নেই, যার ফলে এখানে ব্লকের পশু স্বাস্থ্য আধিকারিকও মেনে নিয়েছেন স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসক নেই। দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী চিকিৎসক নিয়োগ হয়নি। আমাদের গত 8-9 বছর ধরে কোনো পার্মানেন্ট প্রাণী চিকিৎসকের এখানে পোস্টিং নেই, শুধুমাত্র চার্জ এদিক ওদিক করেই চলছে। এখন আমি এসছি, আমি হয়তো চার্জে আছি, কিন্তু আমি তো আমার মেন পোস্টিং হচ্ছে বিএলডি, তো সেইটাকে আমাকে দেখে চলা আর পার্মানেন্ট ডাক্তার থাকার মধ্যে অনেক পার্থক্য আছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির কটাক্ষ, তৃণমূলের আমলে মানুষ হোক বা পশু, কেউই চিকিৎসা পাচ্ছে না। আজকে যে অবস্থা পশ্চিমবাংলায় দাঁড়িয়েছে, মানুষ হাহাকার হয়ে মারা যাচ্ছে এবং নীরব আছে। একটু দেখেন, সামনে এমপি ইলেকশন আছে, ইলেকশনে মানুষ যোগ্য জবাব দিবে, তারপরে দেখবেন এই সরকার আর থাকবে না, নতুন সরকার আসবে, তারপরে আপনারা দেখবেন কিভাবে স্বাস্থ্য পরিষেবা হচ্ছে মানুষের এবং পশুদের, আপনারা বুঝতে পারবেন। কংগ্রেস সিপিএম যখন 34 বছর ছিল, তারা সৌন্দর্যবনের জন্য কোনো কিছু করেনি। আমরা আসার পরে আমরা যতটা চেষ্টা করেছি, একটা সুন্দরভাবে বারোদুয়ারি পার্কে আমাদের সাজিয়েছি। এই হরিণ দুটো মারা গেছে, আমরা অবশ্যই আমরা বন দপ্তরে জানাবো। বিজেপির তো উৎসাহ করা ছাড়া কোনো কাজই নাই। আপনি দেখলেন গতদিন রেলের উদ্বোধন হলো ওই দলীয় মণ্ডলদেরকে নিয়ে। কি কারণে বারোদুয়ারি ডিয়ার পার্কে 2টি হরিণের মৃত্যু হলো তা এখনো জানা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়না তদন্তের উপরেই ভরসা রাখছেন দায়িত্বপ্রাপ্ত পশু চিকিৎসক। হরিণের মৃত্যুতে ক্ষোভ জানিয়েছেন পশুপ্রেমীরাও। মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, NKTV বাংলা।